আসসালামু আলাইকুম। রাত 10টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার। অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে এমপি পদও ছাড়তে হবে। নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত, মির্জা ফখরুল। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় 3 বাংলাদেশি আহত। বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা, প্রেস সচিব। দেশে প্রতি বছর 1 লাখেরও বেশি মৃত্যুর কারণ বায়ু দূষণ, গবেষণা। ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস। শিক্ষা প্রতিষ্ঠানে গোপন রাজনীতি নিষিদ্ধের দাবি জানালো ছাত্রদল। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে 2 গ্রামবাসীর সংঘর্ষ, ওসি সহ আহত 50। সৌদি আরবে 21,000 প্রবাসী গ্রেফতার এবং 5 উইকেটে নেপালকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের মেয়েদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির কার্যতালিকায় রয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রোববারের শুনানির কার্যতালিকায় 13 নম্বর ক্রমিকে রয়েছে। যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ অবধারিত ছিল বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে তাকে এমপি পদ থেকেও সরে দাঁড়াতে হবে, এমনকি লেবার পার্টির সদস্য পদও হারাতে পারেন। আজ শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফাহমিদা খাতুন এসব কথা বলেন। প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় শীর্ষক সেমিনার ও আন্তর্জাতিক অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসসিসি কার্নিভাল হলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার জাতীয় বাজেট শীর্ষক সিম্পোজিয়ামের শেষ অধিবেশনে একথা বলেন তিনি। সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবার উত্তেজনা দেখা দিয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ উত্তেজনা দেখা দেয়। দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে 2 দেশের নাগরিকরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় 3 বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। তখন চৌকা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছিল। উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও দায়িত্ব হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা। আজ শনিবার বেলা 11:30টার দিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, সারা জাতি যদি সোচ্চার থাকি এবং প্রেসার রাখতে পারি তাহলে শেখ হাসিনাকে ঠিকই দেশে আনা হবে। তার বাবার খুনিকে যেভাবে খুঁজে খুঁজে নিয়ে আসছেন, ঠিক তেমনি অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সরকারের প্রধান দায়িত্ব হবে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা। তিনি বলেন, এর জন্য যত রকমের আন্তর্জাতিক চাপ তৈরি করা যায় সেটা অন্তর্বর্তীকালীন সরকার করছে। বাংলাদেশে বায়ু দূষণের প্রভাবে প্রতি বছর 5,258 শিশু সহ 1,02,456 জন মানুষের অকাল মৃত্যু হচ্ছে। একই কারণে প্রতি বছর 9 লাখ মায়ের অকাল প্রসব হচ্ছে এবং প্রায় 7 লাখ কম ওজনের শিশু জন্মগ্রহণ করছে। আর এই সংক্রান্ত সমস্যা নিয়ে প্রতি বছর 6,70,000 রোগী জরুরি বিভাগে ভর্তি হচ্ছেন, যার ফলে সম্মিলিতভাবে বছরে 263 মিলিয়ন কর্মদিবস হারাচ্ছেন। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সিআরইএ ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের একটি যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশে সূক্ষ্মকণা বায়ু দূষণে জনস্বাস্থ্য প্রভাব শীর্ষক আলোচনায় এই গবেষণা প্রকাশ করে। সাবেক ডিবি প্রধান হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টি।
শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে বন্দিনী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। ডাক্তার সাবরিনা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমার সঙ্গে এই মামলার কোনো সম্পৃক্ততা ছিল না। ওই সময় করোনা মোকাবিলায় বিগত সরকারের বেশ কিছু ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছিল। তখন জনসাধারণের ফোকাস সরিয়ে নেওয়ার জন্য বিনা কারণে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর পুরো কাজটি করেছে সাবেক ডিবি প্রধান হারুন। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছে ছাত্রদল। তারা বলছে, বাংলাদেশে আর আন্ডারগ্রাউন্ড রাজনীতির কোনো বাস্তবতা নেই। তারপরও কোনো ছাত্র সংগঠন এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকলে মনে করা হবে তারা ৭১-এর মতো আবারও বড় কোনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আজ শনিবার বিকেলে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস শীর্ষক কর্মসূচিতে মিছিল পরবর্তী সমাবেশে কেন্দ্রীয় শহীদ মিনারে এসব কথা বলেন নেতারা। ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ভাঙচুর করা হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার ফুলছড়ি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর সঙ্গে নগরকান্দা পৌরসভার মীরাকান্দা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সৌদি আরবে গত এক সপ্তাহে ২১,৪৮৫ জন অবৈধ গ্রাম প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়, যার মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি খবর আরব নিউজ। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মধ্যে ১৩,৫৬২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪,৮৫৩ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩,০৭০ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে। মালয়েশিয়ায় পর্দা উঠেছে অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের দিনের চতুর্থ ও নিজেদের উদ্বোধনী ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ টসে জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জুনিয়র টাইগ্রেসরা। ১৮.২ ওভারেই সব কয়টি উইকেট হারিয়ে ৫২ রান করে মাউন্ট এভারেস্টের দেশের মেয়েরা। জবাবে ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। সর্বোচ্চ ১৯ রানের ইনিংসে খেলেন ওপেনার সানা পারভীন। এদিন নেপালের মেয়েরা ৫ বার রান আউটের ফাঁদে পড়েন। আমাদের আগামীকাল দুপুর ২টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।